শখ হয়েছে আলতা পায়ে দেওয়ার। রোহন, এদেরকে ভালো ভালো আলতাগুলো দেখাতো। এখানে অনেক রকম আলতা আছে, আপনাদের কোনটা লাগবে দেখুন। কি রে, কোথায় হারিয়ে গেলে? না না, কোথাও না। আচ্ছা, তুমি তো অনেকদিন থেকে এই দোকানে আছো, আমাকে তোমার পছন্দের একটা আলতা খুঁজে দাও। আমাদের দোকানের সব আলতাই সুন্দর, আপনি যেটা পরবেন সেটাই আপনাকে সুন্দর লাগবে। তুমি আমাকে আপনি আপনি করছো কেন? আমার নাম সাথী, তুমি আমাকে তুমি করে বলবে। তুমি কে মা? আগে তো তোমাকে কখনো দেখিনি। আপনি সেলিম বাবুর মেয়েকে চেনেন না? সেলিম বাবুর মেয়ে? হ্যাঁ চাচা, আমাদের গ্রামের মেয়েকে আপনি চেনেন না? আগে কখনো দেখিনি তো। তোমার আসার কি দরকার ছিল? আমাকে এক কল ফোন করে দিতা, আমি তোমার বাড়িতে আলতা পাঠিয়ে দিত। না না চাচা, আপনাকে যেতে হবে না। আমার যখন ইচ্ছা হবে আমি নিজে আপনার দোকানে এসে পছন্দ মতো জিনিস নিয়ে যাব। ঠিক আছে মা, তোমার যখন ইচ্ছা তুমি তখন আসবা। এই আলতাটার দাম কত? আরে না না, টাকা লাগবে না। হে রোহন, এটা সুন্দর করে প্যাকেট করে দে। আমার এলাকায় আমি হুঙ্কার দিলে বাঘে ঘুরতে এক ঘাটে জল খায়, আর তুই সেই সেলিমের বন্ধুর মেয়ের হাত তুই টেনিসি। তোর এত বড় বুকের কলিজা, সত্যি আমি জানতাম না এটা আপনার বন্ধুর মেয়ে। আমার ইচ্ছা করছে তোর এই হাতটা কেটে আমি কুকুরকে খাই। আমাকে এবারকার মতো ক্ষমা করে দেন, আমি এরকম কাজ জীবনে করবো না। ক্ষমা? অন্যায় করি তো আমার কাছে ক্ষমা চাচ্ছি? এই কালুজা, জুতোর মালাটা পরিয়ে এই গ্রাম থেকে ঘাট আটকা দিয়ে বের করতে। এবার বুঝতে পারছি কেনে আলতার টাকা নিল না। কি যেতে বকছি চাতা না রে, আমার তো এই কারণে তোদের বাড়িতে আসতে ভয় লাগে। তোর মাথায় কি একদমই বুদ্ধি নাই নাকি? তোকে কেন আব্বু কিছু বলবে? আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সবকিছু করতে পারে। খুব কষ্ট হয় তাই না? তোর আব্বা হঠাৎ মরে যাবার পর সংসারের খরচ, তোর পড়াশোনা সবকিছু তোকেই চালাতে হয়। কি যে বলো না মা, খুবই কষ্ট হয়। সারাদিন তো দোকানের ভেতরেই বসে থাকি। বাবু, তোর হাতে কি হয়েছে? ও কিছু না মা, আজকে দোকানে একটা মেয়ে এসেছিল আলতা নিতে, সেটা দিতে গিয়ে আমার হাতে একটু লেগে গিয়েছে। কি হয়েছে রে তোর? সে তখন থেকে দেখছি মুসকে মুসকে হাসছি। আজ আমি একটা সহজ সরল মনের ছেলেকে দেখলাম, ওর মুখের দিকে তাকালেই না কেমন জানি একটা মায়া জন্ম নেয়। এসব আবার কি সিনেমা ডায়লগ দিছি? সিনেমা না মা, আমি যখন ওই ছেলেটাকে দেখলাম ওর চোখের দিকে তাকালে কেমন কেমন একটা হচ্ছিল জানো। এসব কথা যদি তোর আব্বু শোনে তাহলে কি হবে ভেবেছিস তো? তাড়াতাড়ি আয় মায়া, স্কুল তো 10:30টায়, এখন বাজছে 9টা। আমি একটু স্টেশনের দোকানে যাবো, তুই তাড়াতাড়ি চল। স্টেশনের দোকানে আবার কি করতে যাবি? এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তুই আমার সাথে যাবি কিনা বল, সত্যি করে বল। তুই ওই ছেলেটার প্রেমে টেমে পড়িস নি তো? আমি এসব কিছু বলতে নাই। তোর আব্বা যদি জানতে পারে আমাকে জানতে বলতে ফেলবি। আরে যত। আরে সাথী মা, তোমার কিছু লাগবে নাকি? কি হলো মা, কি খুঁজছো? রোহন কোথাও গিয়েছে নাকি চাচা? ওর খুব জ্বর তো, তাই কাজে আসতে পারেনি। ওর জ্বর এসছে, ওর বাড়ির ঠিকানাটা একটু বলেন না চাচা। তুমি ওর বাড়ির ঠিকানা লিখি করবা? প্লিজ দেন না, খুব দরকার। আমাদের গ্রামে যে বড় পুষ্কুন্নিটা আছে ওর ডান পাশে ওদের বাড়ি। ধন্যবাদ চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। কিরে কোথায় আছে? কেন রোহনদের বাড়ি? তুই কি পাগল হয়ে গেছিস? ওর বাড়ি তো আমরা গেছি, এটা যদি তোর আব্বু শুনে তাহলে আমাদের কাছে জানতে রাখবে না। আব্বু কিভাবে জানবে? আমি আর তুই তো যাবো, আব্বু জানতে পারবে না। চল না প্লিজ। না না, আমি যেতে পারবো না, প্লিজ চল। আমার রোহনকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। তুই কেন বুঝতে পারছিস নি? ঠিক আছে, তোকে যেতে হবে না। তুই যদি আমার বেস্ট ফ্রেন্ড হতি তাহলে নিশ্চয়ই যেতি। যাস রে সাথে, যাস রে সাথে। আমার কথাটা শোন। বাড়িতে কেউ আছে? কেউ নাই মনে হয়, চল আমরা চলে যাই। কে তোমরা? কে মা?